এই দুইজন মারা গেছে। এখন পর্যন্ত আমরা ভিতর থেকে তথ্যটা পাইছি আর কি। এখন মহিলা পুরুষ মারা গেছে, এটা কার মাধ্যমে মানে কারা এটা বলা চিহ্নিত করা খুব কষ্টকর। কারণ একজন মহিলা তারে মানে ফায়ার সার্ভিসের লোক তারা নিয়ে গেছে, উনি মৃত্যু মনে হয় নাকি বলতে পারে না। আর সঠিক এই মুহূর্তে একজন রশি দিয়ে বাঁধানো হাত, ওই যে নীল একটা ফিতা দিয়ে তার রশি বাঁধা ছিল, কিন্তু আমরা সবাই দেখছি যে এই মুহূর্তে আমাদের সামনে এখন তার সবাই বলতেছে যে মারা গেছে। জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে দুপুর 13:52 এখানে এলকে প্লাজাতে একটি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় চারতলা ভবনে। এটি একটি বিউটি পার্লার ছিল। এই ভবনে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের মিরপুর ফায়ার স্টেশন প্রথমে রেসপন্স করে। আবাসন লিমিটেড আমাদের হাউজিং কোম্পানি, আলমদিনা আবাসনের সাথে আমি জড়িত। আলমদিনা আবাসন আমাদের অফিস হচ্ছে 5 তলায়। তো 5 তলায় যখন অফিস, আমরা অফিসেই কর্মব্যস্ত ছিলাম। তো অফিস থাকালীন হঠাৎ করে দেখি পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তো মানুষ দেখবি ছোটাছুটি করতেছিল। তো অনেক মানুষ সেফটির জন্য আমাদের অফিসে আসতেছিল। তো আমাদের লোক আটকা পড়ছিল। আমরা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে গেছিলাম, লিফটের আশায় থাকি নাই। এর জন্য আমরা প্রাণে বেঁচে গেছি। আমাদের যতগুলো শ্রমিক ছিল, আমাদের স্টাফ ছিল, সবাই নিরাপদে আলহামদুলিল্লাহ বেরোতে পারছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের 5 জন লোক আটকা পড়ছিল, তারা এখন ইসলামী ব্যাংক হসপিটালে আছে, চিকিৎসাধীন আছে 5 জন। আমাদের এমডি, তারপর চেয়ারম্যান, এরা সবাই আহত। আপনারা দেখেন ওই 5 তলায় যদি খেয়াল করেন, 5 তলায় গ্লাস ভাঙে আমাদের লোক উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা নিরাপদে আছি। তবে শুনতে পেয়েছি ভিতরে দুইজন, একজন মহিলা একজন পুরুষ মারা গেছে ধোঁয়ায়। এটা সম্ভবত 3য় তলার একজন মহিলা, এবং এরা উপরে উঠছে এলো মানে করার জন্য। আর 6ষ্ঠ তলার এই দুইজন মারা গেছে। এখন পর্যন্ত আমরা ভিতর থেকে তথ্যটা পাইছি আর কি। এখন মহিলা পুরুষ মারা গেছে, এটা কার মাধ্যমে মানে কারা এটা বলা চিহ্নিত করা খুব কষ্টকর। কারণ মানে এটা তো আসলে এই বিল্ডিংয়ে প্রায় 200-300 মানুষের আনাগোনা। এখানে আপনার যে আবাসন কোম্পানি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন শোরুম আছে, 3 তলায়, 2 তলায় ব্যাংক আছে, 3 তলায় আপনার যে পার্লার আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসে। তো আমাদের যারা ছিল ভিতরে এবং বাইরে সবাই আলহামদুলিল্লাহ এখন নিরাপদে আছে আর কি। আগুনের সূত্রপাতটা আসলে আপনার কিভাবে হতে পারে, এটা তো আসলে একটা তদন্তের বিষয়। তবে যেহেতু ধোঁয়া উড়েছে, তবে শর্ট সার্কিট ছাড়া এটা আর অন্য কোনো উপায় নাই, 3য় তলায় লেগেছে সম্ভবত ধারণা করা যায়। তবে ফায়ার সার্ভিস আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা একটা তদন্ত করবে। তদন্ত রিপোর্ট দিয়ে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিবে। তো আমরা যেটুকু ভিতর থেকে বুঝলাম যে হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট লাগতে পারে আর কি। ওইটা পার্লার বার একই সাইনবোর্ড ছিল। এখন ওদের পার্লার না ভার, এটা তো আমরা আসলে ওইখানে ঢুকি না, মেয়েদের জিনিস।